Assalamualaikum. Dear student, how are you? I am fine. আমরা আজকে ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখব। তো এখানে আমরা তোমরা জানো লাস্ট ক্লাসে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু রুল তোমাদের দিয়েছিলাম, যেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো তাই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, অর্থাৎ আমরা কিভাবে হ্যাঁবোধক বাক্যকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব। তো আসলে আমাদের ইন্টারগেটিভ করার আগে আমাদের জানতে হবে আসলে ইন্টারগেটিভটা কি। ইন্টারগেটিভ মানে হচ্ছে কি? প্রশ্নবোধক, মানে হচ্ছে কোনো বাক্যকে প্রশ্নবোধক করে ফেলা, একটা অ্যাসার্টিভ বাক্যকে প্রশ্নবোধক করে ফেলা। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অর্থের পরিবর্তন করবো না আমরা এই ক্ষেত্রে। ইন্টারগেটিভ করতে অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারগেটিভ করবো ঠিকই, কিন্তু অর্থের পরিবর্তনটা আমরা করবো না। তো আমরা রুলের নামটা লিখে নেই, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তারপর আমি হেডিং লিখেছি যে আজকের রুলটা আমরা কিসের উপরে বেসিস করে শিখব। আমরা আজকে শিখবো হচ্ছে যে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। এই ক্ষেত্রে আমরা অর্থের পরিবর্তন করব না। কি করব না? অর্থের পরিবর্তন করব না। ধরো আমি এখন একটা বাক্য লিখি, আমি একটা এক্সাম্পল লিখে দিই তোমাদের আগে। দেখো আমি একটা এক্সাম্পল লিখছি, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দি মিটিং। সে মিটিং থেকে অনুপস্থিত। প্রশ্নটা খেয়াল করো যে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এখন এই বাক্যে দেখো সাহায্যকারী ভাব আছে। এই সাহায্যকারী ভাবযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অর্থের পরিবর্তন না করে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফার করব। ঠিক আছে? তারপর এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, এটা কিন্তু খুব সহজ একটা রুল। আমরা খেয়াল করি, প্রথমে আমরা কি নিয়ে আসবো? প্রথমে আমরা সাহায্যকারী ভাবগুলোর নাম দিই। দেখো তুমি খেয়াল করো, প্রথমে আমরা এই স্ট্রাকচারটা লিখি, দেখো প্রথমে হচ্ছে সাহায্যকারী ভাব। প্রথমে কি আমরা লিখব? সাহায্যকারী ভাব। প্রথমে আমি লিখলাম, যখন খেয়াল করো প্রথমে আমরা লিখলাম সাহায্যকারী ভাব। তারপরে দেখো সাবজেক্ট কি লিখবো আমরা? প্লাস সাহায্যকারী ভাব লিখলাম প্লাস নট প্লাস সাবজেক্ট। এখানে কি লিখবো আমরা? প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাক্য। খেয়াল করো যে স্ট্রাকচারে কি দেওয়া আছে? সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাক্য। দেখো এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? সাহায্যকারী ভার্ব যুক্ত। এখন এই সাহায্যকারী ভার্ব দেখলে আমরা কি করবো? আমরা অবশ্যই সাহায্যকারী ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? প্রথমে নিয়ে আসবো। এখন দেখো ইজ আছে, ইজ আজকে কি আছে আমার? ইজ। তাহলে আমি কি দিলাম? ইজ। এর সাথে কি যোগ করে দেবো? ইজেন্ট। ইজেন্ট দিলাম আমরা, ইজেন্ট। তারপরে কি জানবো? প্লাস আমি কি দিচ্ছি? সাবজেক্ট। ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দি মিটিং। এটা প্রশ্নবোধক হয়ে গেল। অনেক আমি খুব সিম্পলি আসছে, দেখি আমরা। ওকে, তাহলে আমরা কি পেলাম? যে আমরা পেলাম যে সাহায্যকারী ভাবযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারগেটিভ করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি প্রথমে স্ট্রাকচার আমরা কি নেব? প্রথমে নেব হচ্ছে সাহায্যকারী ভাব। আমাকে দেখতে হবে সাহায্যকারী ভাব আছে কিনা। তাহলে আমি সাহায্যকারী ভাব নিব, তারপরে আমি কি নেব? নট নিয়ে নেব, তারপরে
বাকি। সেক্ষেত্রে আমার হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং আমি এক্সাম্পল দিয়েছি। এই ক্ষেত্রে আমার কি দিচ্ছি আমি, যেহেতু সাহায্যভাব আমাকে আগে নিতে হবে, ইন্টারগ্রেটিভ করার নিয়ম আছে, সাহায্যভাব আগে নিতে হয়। সাহায্যভাব নিলাম, তার সাথে নট যুক্ত করে দিলাম, তাহলে দেখো সাবজেক্ট নিয়ে আসলাম। ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, দেখো অর্থ কিন্তু একই থেকে গেল। ঠিক মিটিং ঠিক ছিল, এখানে বলা হয়েছে যে সেই মিটিং থেকে অনুপস্থিত, আর এখানে বলা হচ্ছে যে সেই মিটিং থেকে অনুপস্থিত নয়, উত্তর কিন্তু তার মানে সেই মিটিং থেকে অনুপস্থিত আছে। ঠিক আছে, এর প্রশ্নবোধক করলাম। ঠিক আছে, এখন আমরা আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি, সেটা খেয়াল করো। আমরা এখানে নিতে পারি আরেকটা এক্সাম্পল, উই ক্যান ওয়ার্ক, উই ক্যান ডু দি ওয়ার্ক। দেখো খেয়াল করো, আমরা আরেকটা এক্সাম্পল নিয়েছি। কি এক্সাম্পল নিয়েছি আমরা? উই ক্যান ডু দি ওয়ার্ক। তাহলে আমি দেখো তোমাকে আবার সে আগে খেয়াল করো যে এটা সাহায্যক আছে কিনা। দেখো এটা সাহায্যক আছে, তাই না? তাহলে আমরা কি করবো, আমরা এই সাহায্যকারী ভাবটাকে আমরা আগে নিয়ে আসবো। এই সাহায্যকারী ভাবটাকে আমরা আগে নিয়ে আসবো। আচ্ছা, কি দিলাম আমরা? ক্যান, CAN T, কেন কি দিলাম আমরা? ক্যান সাথে একটা নট যুক্ত দিলাম। ক্যানট উই ডু দি ওয়ার্ক, ডু দি ওয়ার্ক, ক্যান উই ডু দি ওয়ার্ক। খেয়াল করো, বাংলায় খেয়াল করো, যেখানে দেওয়া আছে যে আমরা কাজটা করতে পারি, বাংলা অর্থ কি? আমরা কাজটা করতে পারি। তাহলে এখানে দেখো আমি পরেটা আমি সাহায্যকারী ভাবটাকে নিয়ে আসছি ক্যান, তার সাথে নট যোগ করে দিচ্ছি ক্যানট, তারপর সাবজেক্ট, তারপরে ডু দ্য ওয়ার্ক, মানে ক্যানট উই ডু দি ওয়ার্ক। এখানে প্রশ্ন করা হচ্ছে আমরা কাজটা করতে পারি, আর এখানে প্রশ্ন বলতে চলে আসতেছে যে আমরা কি কাজটা করতে পারি না। একই কথা, আমরা কাজটা করতে পারি, আর আমরা কি কাজটা করতে পারি না প্রশ্ন জুড়ে দিয়েছি, তার মানে আমরা কাজটা করতে পারি। তাহলে আমি পেয়ে গেলাম যে আমি আবার ওই সেন্টেন্সটা খেয়াল করে, ভালো করে খেয়াল করো যে যদি আমার বাক্যে সাহায্যকারী ভাবযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে সাহায্যকারী ভাবটাকে আছে কিনা খেয়াল করতে হবে। যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে আমাকে ওইটা সাহায্যকারীটা প্রথমে নিয়ে আসতে হবে। তারপরে কি নিয়ে আসতে হবে? তারপরে নট যোগ করে দিব আমি তার সাথে, তারপরে সাবজেক্ট নিয়ে আসবো প্লাস বাকি অংশ। খুবই একটা ইজি রুল। তাহলে আমরা কি পেলাম? যে সাবজেক্ট প্লাস নট প্লাস প্রথমে সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। ওকে, এবার হয়ে গেল আমাদের। এইবার আমরা আসবো সাহায্যকারী ভাব যদি সাহায্যের বাক্যের উদাহরণ নিয়ম আছে যে বাক্যটা যদি না বদল হয়, আমরা যখন কি বাক্য দিলাম? হ্যাঁ বদল বাক্য দিয়েছি। আমরা একটা লিখি, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। খেয়াল করো, আমি একটা বাক্য লিখেছি, he is not a good student. দেখো আমি একটা বাক্য লিখেছি যে he is not a good student, সে একজন ভালো ছাত্র নয়, সে একজন ভালো ছাত্র না। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করবো? আমার এখানেও আগের মতোই একই নিয়ম, আমি এখানে সাহায্যের ভাবটাকে আগে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? সাহায্যের ভাবটাকে আমি আগে নিয়ে আসি। দেখো আমি সাহায্যের ভাব ইজটাকে আগে নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? ইজটাকে আমি আগে নিয়ে আসলাম। তারপরে দেখো যেহেতু আমার নট দেওয়া আছে, আমার পজিটিভ আগে যে বাক্যটা করেছিলাম, হ্যাঁ সেখানে পজিটিভ বাক্যকে আমি কি করেছিলাম? নটটাকে আমি নট যোগ করেছি, ছিল না নট যোগ করেছি, কিন্তু এখানে নট আছে, তাই আমি কি করবো? এটাকে নটটাকে আমি তুলে দেবো, নটটা তুলে দেবো। তারপর আমি কি নিয়ে আসবো? সাবজেক্ট। নট আমার নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস নট, কিন্তু এখানে যে নট দেওয়া আছে তো আমি আর নটটাকে যোগ করবো না, আমি কি দেবো? ইজ, সাবজেক্ট ভার্ব দেবো, তারপরে সাবজেক্ট। ইজ হি এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, স্টুডেন্ট, ইজ হি এ গুড স্টুডেন্ট। দেখো এটা কিন্তু একটা প্রশ্নবোধক পেয়ে গেল। আমরা কি পেয়েছি? যে হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র নয়। তাই আমি এখানে দেখো আমি
যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে আমাকে সাহায্যকারী নিতে হবে, অন্যথায় যদি না থাকে সেক্ষেত্রে আমাকে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে আমাকে প্রশ্ন করে পড়তে হবে। তো যেহেতু এক্ষেত্রে আমার এই সাহায্য আছে সেক্ষেত্রে আমি সাহায্যকারী ভাবটাকে সাজিয়ে নিয়ে আসলাম, প্লাস আমি কি দিলাম, যেহেতু আমার নট বাক্যে দেওয়া আছে এজন্য আমি নট আর নিতে দেওয়া যাবে না। তো আমি এখানে দিয়ে দেবো সাবজেক্ট দিলাম, বাকি অংশ ঠিক থেকে গেল। তাহলে আমি কি পেয়ে গেলাম, প্রথম বাক্যে আছে সে ভালো ছাত্র নয়, এবং আমরা এই বাক্যটাকে ট্রান্সফার করে ইন্টারোগেটিভ করলাম যে সে কি ভালো ছাত্র নয়, তার মানে কিন্তু একই কথা পেয়ে গেল, সে ভালো ছাত্র না, আবার প্রশ্ন করছে সে কি ভালো ছাত্র না, সে ভালো ছাত্র আসলে প্রশ্ন করছে যে সে কি আসলে ভালো ছাত্র। ঠিক আছে, তো এখন এটাকে আমরা এভাবে ইন্টারোগেটিভ করে ফেলতে পারি। এবার আমরা যেহেতু আমরা শিখলাম যে সাহায্যকারী ভার্বযুক্ত বাক্যকে বা আসলে সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, আমরা এটা শিখলাম। এখন আমরা শিখবো যে সাহায্যকারী ভাব যদি না থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ইন্টারোগেটিভ করা যেতে পারে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল লিখি, দেখো does he like tree, does he like tree, দেখো সরি আমি এটা আমার অ্যান্সার লেখা হয়ে গেছে, আমি এটাকে he likes tea, দেখো he likes tea, he likes tea, he likes tea। আচ্ছা, সে চা পছন্দ করে, কি পছন্দ করে, সে চা পছন্দ করে। তা এই ক্ষেত্রে তুমি খেয়াল করো আমরা এই সেন্টেন্সটাকে কি করব, সাহায্যকারী ভাব নাই। আমরা আগের দুটো সেন্টেন্স আমরা দেখেছি সাহায্যকারী ভাব ছিল, কিন্তু এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভাব নাই। তো এখন আমরা নিয়মে জানি যে যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভাব না থাকে তো সেক্ষেত্রে আমরা দেখব সেন্টেন্সটা কোন টেন্সে আছে। কি দেখবো আমরা, সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তাহলে যখন দেখবো যে আমরা সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে তখন প্রেজেন্ট টেন্সে কি হবে, সাবজেক্ট অনুযায়ী যে পার্সন এবং নাম্বার অনুযায়ী আমরা কি করবো, সেখানে ডু অথবা ডাজ বসাবো। কি বসাবো আমরা, ডাজ বসাবো। তাহলে দেখো এখানে হি আছে, হি কোন পার্সন, হি থার্ড পার্সন, এবং হি কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা যদি দেখি সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন যদি হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে কি হয়, ডু অথবা ডাজ বসাতে হয়। কি বসাতে হয়, ডাজ। তাহলে আমরা কি দেব, এখানে খেয়াল করো ডাজ, যে তোমার সাহায্যকারী নাই সো আমরা কি দেব, ডাজ দেব। কি দেব, ডাজ, ডাজ দেব। আমরা এখানে একটা ডাজ দিলাম, ঠিক আছে। এখন ডাজ দেওয়ার পরে খেয়াল করো, ডাজ দেওয়ার পরে আমার কি আসছে, আমার একটা কি দিতে হবে, নট দিতে হবে। কি দিতে হবে, নট। তাহলে আমরা ডাজেন্ট দিও ডাজেন্ট, আমি কি দিলাম, ডাজেন্ট। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা যদি হি লাইকস টি, সে চা পছন্দ করে, তাহলে আমি কি দিলাম, আমি যেহেতু সাহায্যকারী ভাব নাই তো আমি কি নিয়ে আসলাম, ডাজ নিয়ে আসলাম। এবং এই বাক্যটা করতে হবে যেহেতু নট নাই, আমাকে সেখানে নট দিলাম, ডাজেন্ট। আমরা আগের বাক্য দিয়েছি ইজেন্ট, ইজেন্ট হতে পারে, আরএন হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে। এখন তুমি এখানে নাই যেহেতু আমার সাহায্যকারী ভাব সেজন্য আমি এখানে ডাজ টেন্স অনুযায়ী ডাজ দিলাম। তাহলে ডাজ দেওয়ার আমি ঠিক আছে নট যোগ, ডাজেন্ট, ডাজেন্ট হি লাইক টি, এখানে কি হবে, হি লাইক টি। দেখো প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে। আমি তাহলে আমরা এটা পেলাম যে যদি সাহায্যকারী ভাব না থাকে তাহলে আমরা দেখব যে এই সেন্টেন্সটা কোন প্যাটার্নে আছে বা কোন টেন্সে আছে। আমরা দেখব যে এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, এবং যেহেতু আমার প্রেজেন্ট টেন্স হলে আমার কি দেব, ডু বা ডাজ দেব। এখন প্রশ্ন হচ্ছে যে ডু বা ডাজ